ছাত্র জনতাকে নির্বিচার হত্যার কারণে এখন বাংলাদেশের সবচেয়ে বড় ঘাতক শেখ হাসিনা। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বিচারের জন্য শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারকে খেয়াল রাখতে হবে যেন আওয়ামী লীগ সরকারের মতো এই সরকারের গায়ে কলঙ্ক না লাগে। কোনো ধরনের দখলদারি বা চাঁদাবাজির সাথে না জড়াতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে প্রকৃতদের অপমান করেছে আওয়ামী লীগ। সাবেক এই সেনা কর্মকর্তার দাবি, শেখ হাসিনার কারণে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বাহিনীতে পরিণত হয়েছে বাংলাদেশ পুলিশ। আমাদের এই সবার দাবি, স্বৈরাচারী শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে অবিলম্বে তা বাতিল করতে হবে। আমরা চাই বাংলাদেশ এই যে যুবক তরুণ তাদেরকে আমরা সামরিক ট্রেনিং দেব, এদেরকে দিয়ে আমরা জনগণের বাহিনী বানাবো আবার, যাতে করে কোনো দেশ যদি রক্তচক্ষু দেখাতে চায় বাংলাদেশকে, এরাই হবে আগামী দিনের সৈনিক। আওয়ামী লীগের পাশাপাশি অন্তর্বর্তী সরকার এমনকি বিএনপি নিয়েও কথা বলেন তিনি। যেদিন নির্বাচন হবে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই। আমরা জিয়াউর রহমানের বিএনপি থাকবো। কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজি, কোনো দুর্নীতি আমাদের দলে কেউ করতে পারবে না, ক্ষমতায় গেলেও না, এখনো করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাদেরকে সমর্থন করব। আমরা চাই এই আওয়ামী লীগের মতো যেন কোনো কলঙ্ক তাদেরকে স্পর্শ না করে। ইসিকে দ্রুত পদত্যাগ করার আহ্বান জানান বিএনপি নেতা আব্দুস সালাম। বাতিলের দাবি জানান সব স্থানীয় সরকার নির্বাচন। সেই সময় আওয়ামী লীগের পক্ষে আমাদেরকে লাঠিপেটা করেছে, আমাদেরকে মামলা দিয়েছে, আমাদেরকে জেলে নিয়েছে, নির্বাচন করতে দেয় নাই। সেই সমস্ত ডিসি ইউনোকে কোনোভাবে কোথাও প্রশাসক বানানো যাবে না। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে দ্রুত নির্বাচনের কথাও বলেন বিএনপি নেতারা। মানুষের এখনের প্রত্যাশা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। এই মুক্তিযোদ্ধা সমাবেশ।